এই করবী গাছের সাথে সম্পর্ক আমার বহু বছরের। তখন আমি গাছের গও বুঝতাম না, কিন্তু কখনো কোনো এক নার্সারির সামনে দিয়ে যাওয়ার সময় গাছে ফুটে থাকা ফুলের রং দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে গাছটা বাড়িতে কিনে এনেছিলাম। এমনকি কিনে আনার পরে আমি নিজেও বসাইনি যদিও, কিন্তু তা হলেও নিজের কিনে আনা গাছ পছন্দ করে, বিশেষ করে সেই গাছের প্রতি টান তো থাকবেই। গাছটা দেখতে পেয়েছো কাটা হয়ে গেছে, কিন্তু ওই যে কাণ্ডটা আছে ওখান থেকেই আবার তার দেখছি শাখা প্রশাখা বেরোচ্ছে, আর সেইগুলোতে কিন্তু শিকড়ও আছে। যা বুঝলাম এইগুলো ভেঙে এখন যদি বসাতে পারি গাছ হবেই হবে। গাছটা এই নিয়ে দুবার কাটা হলো। এর আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন ওই প্যান্ডেল করা হয়েছিল, সেই জন্য গাছটা পুরো গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আবার বেরিয়ে গেছিলো, গাছটা অনেক লম্বা হয়ে গেছিলো। আর এখন এই ঘর বাড়ির কাজ হচ্ছে, সেই কারণে গাছটা আবারও কেটে দেওয়া হয়েছে। কিন্তু দেখলাম আবারও গাছটা বেরোতে শুরু করেছে, জানি না পরবর্তীকালে ওই গাছটা ওখানে থাকবে কিনা, সেই জন্য ওই চারা তৈরি করার চেষ্টা করছি। আর এখন আমি এই যেখান থেকে মাটি নিচ্ছি না, এখানে আগে আমাদের গোয়াল ঘর ছিল। এই মাটিটায় সারের কিন্তু কোনো কমতি নেই, তাই একদম ভরে ভরে মাটি দিচ্ছি আর একটা চারা এর মধ্যে বসালাম। দেখা যাক পরবর্তীকালে চারা তৈরি হয় কিনা। মেন গাছটা তো রইলো, পরবর্তীকালে যদি না হয় আরো কয়েকটা চারা বানানোর চেষ্টা করব।